অর্থনৈতিক সংকট আর বিজ্ঞাপনের বাজারে মন্দায় লোকসানে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। এই অবস্থায় অস্তিত্ব টিকিয়ে রাখতে আসন্ন বাজেটে সব ধরনের বিজ্ঞাপন এবং অনলাইন আয়ের ওপর থেকে উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। দুপুরে এনবিআরের সাথে 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় মূলধনী যন্ত্রপাতির ওপর থেকেও শুল্ক প্রত্যাহারের দাবি জানায় অ্যাটকো। একই সভায় নিজেদের দাবি দাওয়া তুলে ধরে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবো। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের কল্যাণমুখী নানা উদ্যোগের কারণে রাজস্ব আহরণ বাড়াতে জোর দিচ্ছে এনবিআর। তিনি জানান, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এখন থেকে সারা বছরই দেয়া যাবে আয়কর রিটার্ন, তবে আগে দিলে বিশেষ সুবিধা এবং শেষ ভাগে জরিমানার বিধান থাকবে। বছর শেষে প্রদেয় আয়করের সাথে সমন্বয় সম্ভব হচ্ছে না, ফলে সরকারের নিকট প্রতিষ্ঠানের অগ্রিম প্রদত্ত কর পাওনা হিসেবে থেকে যাচ্ছে, যা বাস্তব ক্যাশ সংকট তৈরি করে। নানাভাবে সংবাদপত্র শিল্প নিগৃহীত হয়েছে, চাপের মুখে ছিল, অন্যান্য অর্থনৈতিক সমস্যাগুলো ছিলই, সব মিলিয়ে একটা কঠিন অবস্থার মধ্যে ছিল। এবং সারাক্ষণই যেটা হয় যে ট্যাক্স দেয় না, বাংলাদেশের নাগরিককে সবসময় শুনতে হয় যে ট্যাক্স দেয় না, ট্যাক্স দেয় না। আমার কাছে মনে হয় যে এটা আপনারা একটু গভর্নমেন্টের সঙ্গে রিকনসিলিয়েশন করবেন কিনা, যে আসলে জিডিপির হিসাব ঠিক আছে, তাহলে হয়তো ট্যাক্স জিডিপি রেশিও 14 হয়ে যাবে। ধন্যবাদ। যারা বড় বড় ট্যাক্স ফাঁকিবাজ তাদেরকে আমরা চিহ্নিত করছি, তাদের তদন্তগুলো শেষ করে আমরা অ্যাসেসমেন্ট গুলো কমপ্লিট করে সেখান থেকে আদায় করেছি, সেখান থেকে মোটামুটি ভালো আদায় হয়েছে। তো আমরা আশা করছি যে এই বছরে আমাদের বিগত দিনের যেই কালেকশনের যে গ্রোথ ছিল সেই গ্রোথ গুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি।